দুদিন ধরে কিন্নাহারে চলতে থাকা বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শেষ হলো রবিবার। দুদিন কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিজেপির নানুর 1 নম্বর মণ্ডলে আয়োজিত হয়েছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। রবিবার ছিল তার শেষ দিনের কর্মসূচি। এদিন বিজেপির সাংগঠনিক স্তরের আলোচনার পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে কি করতে হবে সেগুলি নিয়েও আলোচনা হয়ে থাকে এদিন। এই দিনের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, নানুর 1 নম্বর মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা নেত্রীরা। জানা গেছে, শনিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সাংগঠনিক বৈঠক ও আলোচনার পর বিকেলে এই কর্মসূচির সমাপ্তি করা হয়। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, এই কর্মসূচি শুধু মণ্ডল স্তরে নয়, রাজ্য তথা জেলা জুড়েই চলছে এই প্রশিক্ষণ শিবির। আজ শেষ দিনে নানুর 1 নম্বর মণ্ডলের কিন্নাহারে আয়োজন করা হয়েছিল এই শিবিরে, যেখানে সাংগঠনিক স্তরের বিষয়ে আলোচনা ও আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে কি করা যেতে পারে সে নিয়েও আলোচনা হয়। এছাড়াও তিনি কলকাতায় সংবাদ মাধ্যমকে আক্রমণ করা নিয়ে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নানুর থানায় বিভিন্ন বিষয়ে অভিযোগ জমার পরেও এখনো পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কেন সেই নিয়েও তিনি রীতিমতো প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিভিন্ন অভিযোগ দায়ের হয়েছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো নেতা বা কেউ অ্যারেস্ট হচ্ছে না। আপনারা কি মনে করেন দীর্ঘদিনের অভ্যাস সেটা একদিনে শেষ হবে? এখন অনেক অফিসার, অনেক প্রশাসনের কর্তা ব্যক্তি তৃণমূলের নেতা দ্বারা পরিচালিত। তৃণমূলের নেতাদের কাছে নুন খেয়েছে, গুণ গাইছে। এই জন্য তারা আড়ষ্টতা করছে, তারা কিন্তু করছে। আপনারা জানেন কি না জানি না, গতকালই আমি নানুর থানায় এসেছিলাম, কয়েকটি বিষয় নিয়ে বলে গিয়েছি। উনি ভারপ্রাপ্ত অফিসার যিনি আছেন, যে এত গড়িমসি করলে হবে না। অতএব ভারতীয় জনতা পার্টির আমলে কোনো অন্যায়ভাবে নয়, যারা অন্যায় করেছে তাদেরকে ছাড়াও হবে না। অতএব সেই অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা অবিলম্বে নিতে হবে। উনি বলেছেন যে আমি একটি দুটি নিচ্ছি না তা নয়, কিন্তু আপনারা জানেন যে আমাকে এখানে টেম্পোরারি পোস্ট দেওয়াতে, আপনারাও জানেন যে পার্মানেন্ট অফিসার এখান থেকে চলে গিয়েছে, আর উনি টেম্পোরারি দায়িত্ব নিয়ে এসছেন, মানে উনিও গা ঘামাচ্ছেন না। অতএব আমরা বলেছি আপনি যতদিন চেয়ার আছেন ততদিন এই থানার ব্যবস্থাগুলো দেখুন। এখন সেই ব্যাপারে আমরা আশাবাদী যে যথারীতি সেই কাজগুলো হবে, এবং সেটা না হলে দলগতভাবে ব্যবস্থা নেবে। কিন্নাহারেও এমন অনেকে আছে, তারা এখনো পর্যন্ত খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রথমেই বলেছি যে কিছুই তো ব্যাপার আছে। পুলিশ এই পশ্চিমবাংলাতেই তো কোথাও চাকরি করেছে, অন্য স্টেট থেকে তো পুলিশ এখনও আমাদের বাংলায় আসেনি। তাহলে তারা কোনো না কোনো থানায় কোনো না কোনো তৃণমূলের নেতার অঙ্গুলি হিলনে চলেছে, তার কাছে মাথা বিক্রি আছে, সেখানের লিঙ্ক আপ হচ্ছে, লাইন হচ্ছে, এখানেও তৃণমূলের নেতারা তার পরিচয় দিয়ে কথা বলছে। অতএব কিছুটা ওদের ঢিলেমি আছে এবং চটজলদি সিদ্ধান্ত নিতে পারছে না। আশা করছি ভারতীয় জনতা পার্টি সব কেসই করাবে। কোনো অন্যায়কারী, কোনো দুর্নীতিগ্রস্ত লোক ছাড়া পাবে না, সবাই আইনের আওতায় আসবে, এটা আমরা বলতে পারি। কলকাতায় প্রতিবাদ মিছিলের নামে সংবাদ মাধ্যমকে বেছে আক্রমণ করা হয়েছে, কী বলবেন, কীভাবে দেখছেন? তো এটা তো সব থেকে সংবাদ মাধ্যমই সোচ্চার হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি সর্বদাই সংবাদ মাধ্যমের পিছনে ছিল, আছে এবং থাকবে। কিন্তু এটা আন্দোলনের নামে যে একটা আলাদা চিন্তাভাবনা, আলাদা মতাদর্শের লোক, আলাদা ধর্মের লোক এখানে যে অত্যাচার, অন্যায়ভাবে যে উৎপীড়ন চালাচ্ছে, এটা আমরা নিন্দা করছি। এবং আমার রাজ্য সরকার, কেন্দ্র সরকার যথাসময়ে যথারীতি ব্যবস্থা নেবে। আপনারা কেবল অপেক্ষা করুন, কোনো অন্যায়কারী ছাড় পাবে না, এটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি।